আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখাবো কীভাবে একটি ওয়েবসাইটে সুন্দর একটি থিম আপলোড করবে এবং সেই থিমটাকে কাস্টমাইজ করবেন। তো আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে তারা থিম ডিজাইন করে। যেমন আমি একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, প্রথম আলো। ঠিক আছে, তো প্রথম আলো যে ওয়েবসাইটটি, দেখুন এখানে একটি থিম তারা আপলোড করেছে এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। একটা ফর্মাল লুক, একটা স্ট্যান্ডার্ড থিম তারা আপলোড করেছে এবং কেউ যদি এই ওয়েবসাইটে আসে তো এমনিতে অনেক ভালো লাগবে। এখানে সে নিয়মিত ভিজিট করবে কারণ দেখতে সুন্দর, পোস্টগুলি খুব সুন্দরভাবে তারা সাজাইছে। তো আপনি যে ওয়েবসাইটটি খুলছেন সেই ওয়েবসাইটটিও ঠিক সেম এরকম একটি থিম যদি আপলোড করেন তো আপনার ওয়েবসাইটটিও এরকম একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট দেখাবে। আপনার ওয়েবসাইটে একটা ফর্মাল লুক ধারণ করবে। তো আমি গত 2টা ভিডিও আমি আপলোড করেছিলাম এই রিলেটেড। যে প্রথম ভিডিওটি ছিল আমার কীভাবে একটি ফ্রিতে ব্লগার ওয়েবসাইট খুলবেন, অ্যান্ড সেকেন্ড ভিডিওটি ছিল কীভাবে সেই ব্লগারে পোস্ট করবেন। যারা যারা ভিডিওটি দেখেন না অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ওয়েবসাইটে থিম আপলোড করার জন্য অনেকগুলো সাইট আছে। আপনি যে কোনো সাইট থেকে থিম ডাউনলোড করে এনে আপনার ওয়েবসাইটটিতে আপলোড করতে পারবেন। তো আমি ব্লগারে চলে যাচ্ছি প্রথমে আমার ওয়েবসাইটটিতে। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি আপনাদের দেখার জন্য একটা ওয়েবসাইট খুলেছিলাম, আমি সেই ওয়েবসাইটটিতে যাচ্ছি। আচ্ছা, এই ওয়েবসাইটটি আমরা খুলেছিলাম। এখানে আমি একটি থিম আগে থেকে আপলোড করে রেখেছিলাম। দেখুন এই থিমটি কিন্তু আগে ছিল না। ঠিক আছে, আপনারা গত ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে যখন আমি ওয়েবসাইটটি খুলেছিলাম একটা মানে এমন একটা থিম ছিল যেটা দেখতে মানে সুন্দরই না। ঠিক আছে, মানে কোনোটা স্ট্যান্ডার্ড না। তো আমি এই থিমটি আপলোড করেছি একটা সাইট থেকে ডাউনলোড করে এনে এখানে আপলোড করেছি। দেখুন এখন কিন্তু একটা খুবই ফর্মাল লুক, মানে বোঝা যাচ্ছে না যে একটা ব্লগারের থিম, খুব সুন্দরভাবে ডিজাইন করা। তখন এই থিমটি আমি কোথা থেকে আনছি? সিম্পল, আপনাকে কোনো ওয়েবসাইট বা কোনো সাইট সার্চ দেওয়া লাগবে না। আপনি সরাসরি সার্চ দিবেন বেস্ট ব্লগার থিম। বেস্ট ব্লগার থিমে গেলে আপনি অনেকগুলো সাইট পেয়েছি। এখান থেকে আমি যদি সাজেস্ট করি তাহলে প্রথমে দেখুন একটা আছে ক্রাজি এক, কলোরিভ, থিম ফরেস্ট। ঠিক আছে, আরেকটা দেখুন আছে গোয়াবি টেমপ্লেস। যদি আমাকে বলেন যে কোনো একটা সাইট সাজেস্ট করে দিতে, আমি সাজেস্ট করব এটি, যে গোয়াবি টেমপ্লেস। এখানে থিমগুলো অনেক সুন্দর। ঠিক আছে, এবার অনেকগুলো দেখেন। প্রথমে আছে রেসপন্সিভ টেমপ্লেস, ফ্রি ব্লগার টেমপ্লেস, এসইও রেডি টেমপ্লেস। তো এখান থেকে দেখুন নিচেও অনেক থিম আছে। তো আমরা সরাসরি এসইও রেডি টেমপ্লেস চলে যাব। এখানে উপরে দেখুন যে আছে বাই স্টাইল, বাই ফিউচার, বাই টপিক, বাই কলম, বাই সাইডবার্স। এখান থেকে আপনাদের মনের মতো থিম খুঁজে নেবেন। তো আমি বাই টপিক্সে চলে যাই। এখন আপনারা যে রিলেটেড ওয়েবসাইট খুলছেন সেই রিলেটেড এখান থেকে থিম সার্চ করবেন। কেউ যদি ফটোগ্রাফি নিয়ে ওয়েবসাইট খুলে থাকেন তাহলে ফটোগ্রাফিতে যাবেন। কেউ যদি পার্সোনাল কোনো পেজ বা মুভি, নিউজ, যেটাই হোক। তো আমি যে ওয়েবসাইটটি খুলেছিলাম সেই ওয়েবসাইটটি ছিল অনলাইন ডিজিটাল শপিং, মানে শপিং রিলেটেড একটি ওয়েবসাইট। তো আমি এখান থেকে যে অনলাইন শপিং স্টোর এখানে চলে যাচ্ছি। এখানে আসার পর দেখুন শপিং রিলেটেড যত থিম আছে সব থিম কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি একটি থিম ডাউনলোড করেছিলাম। হ্যাঁ, মূলত কোন থিমটি? আচ্ছা, থিমের এই থিমটি আমি ডাউনলোড করেছিলাম, এখান থেকে ডাউনলোড করেছিলাম। মূলত সোরা শপটি ছিল। আচ্ছা, তো এখান থেকে আমি এখন একটি থিম ডাউনলোড করব এবং কীভাবে আপলোড করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি ভ্যালু ই কমার্স এই থিমটাতে যাচ্ছি। আপনার এই থিমটা খুবই কিন্তু সুন্দর একটি স্ট্যান্ডার্ড থিম। আমরা চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারি যে থিমটা আপলোড করার পর আমাদের ওয়েবসাইটটিতে কেমন দেখাবে।
দেখুন যখন আমি এই থিমটি আমার ওয়েবসাইটে আপলোড করব ঠিক সেম এরকম দেখাবে। এখানে দেখুন অ্যাডসেন্সের 3টা ব্যানার আছে। যখন আমি অ্যাডসেন্স অ্যাড করবো এগুলো দেখাবে। অ্যাডসেন্স কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে, যদি আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক হয়। তারপর দেখুন এখানে লেটেস্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো যখন আপনি আপলোড করবেন ঠিক সেম এরকম থাকবে, নিচে এরকম থাকবে। ঠিক আছে, এটা মোটামুটি তো একটা হ্যাঁ স্ট্যান্ডার্ড ধরতে গেলে এটা খুবই ভালো থিম। যদি আপনি এটা পছন্দ না হয় আপনি অন্য একটা থিম আপলোড করতে পারেন। যেমন ধরুন আমি যদি এই থিমটা নিই সোরা স্টোর, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড থিম, মানে শপিং রিলেটেড। ঠিক আছে, খুব ভালো একটা থিম। আচ্ছা এটা আস্তে আস্তে না, আমি আরেকটাতে যাই। কিছু সাইটের সমস্যা হয়, এটা কোনো ব্যাপার না। আমি বুস্ট কার্টে যাই। এটাও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা এটা যখন আপলোড করবো আমার ওয়েবসাইটটিতে ঠিক সেম এরকম দেখাবে। এর মধ্যে যদি আমি বই টই নিয়ে কোনো একটা দোকান দিই, মার্কেট প্লেস খুলি, তখন সেক্ষেত্রে এই থিমটি অনেক কার্যকরী। এবার যেহেতু এটা শপিং রিলেটেড, আমি এটা যে কোনো শপিং ইয়েতেই আপলোড করতে পারবো। মূলত বই নিয়ে দেখছেন, এখানে যদি আমি বই, তো জাস্ট ভিডিওটা দেখানোর জন্য এই জন্য আমি জাস্ট দেখাচ্ছি। এখানে দেখুন 3টি অপশন আছে, লাইভ প্রিভিউটাকে আমরা দেখলাম। বাই, আপনি এটা চাইলে টাকা দিয়ে কিনতে পারবেন, যেটা আপনার অ্যাকাউন্ট পার্সোনাল হয়ে যাবে, কেউ আর এটা অন্য কেউ ইউজ করতে পারবে না। আর যদি ডাউনলোড করেন এখানে ফ্রিতে ডাউনলোড হবে। এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন, আমি চাইলে এটা আমার ওয়েবসাইটে আপলোড করতে পারি, যে কোনো কেউ 4 ওয়েবসাইট আপলোড করতে পারেন। তবে এটা কোনো ব্যাপার না, ওয়েবসাইট আপলোড করুক বা না করুক সেটা কোনো ব্যাপার না। আপনার ওয়েবসাইটেতে আপনি আপলোড করবেন, এখানে কোনো কপিরাইটের কোনো বিষয় নেই যে আপনার ওয়েবসাইটে আরেকজন আপলোড করছে সেও কপিরাইট খাবে, বা আপনি কারো সে আগে থেকে কেউ একজন আপলোড করে রেখেছে আপনি আপলোড করে আপনি কপিরাইট খাবেন, বিষয়টা এমন না। এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করবো। এখন এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি ফাইল থেকে এটা দেখাই। এই যে একটু আগে আমি এটি ডাউনলোড করেছিলাম। এই যে দেখছি উপরে যে আছে বুস্ট কার্ড ফ্রি ভার্সন 2.0 XML ডকুমেন্ট। এই XML যে ডকুমেন্টটি এটি আমরা ব্লগারে আপলোড করব। এখানে কিন্তু সবগুলো ফাইল চলে আসছে, আমরা কিন্তু সবগুলো ফাইল বা এই বড় ফাইলটা আপলোড করবো না, আমরা শুধু এখান থেকে এই XML ডকুমেন্টটি আপলোড করব। আচ্ছা, তো আমরা আবার ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা থিমে চলে যাব। থিমে যাওয়ার পর আমাদের এই যে কাস্টমাইজের সাথে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে রেস্টোর এই অপশনটিতে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা আপলোডে ক্লিক করব। এখান থেকে যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি খুঁজে বের করব। আচ্ছা, এখান থেকে আমি নতুন একটি ফাইল খুলে যে XML যে ডকুমেন্টটি ছিল সেখানে আমি এখানে রাখছিলাম। তো এখান থেকে এই যে এই XML বাসনটির জন্য রেস্টোরিং থিম, এই যে রেস্টোরিং থিম আমি আপলোড কিন্তু করে দিয়েছি। এখন যখন এটা আপলোড হয়ে যাবে তখন কি এটা চেঞ্জ হয়ে আমি এখন যেটা ডাউনলোড করছি সেটা কি এখানে চলে আসবে। আচ্ছা, তো এইভাবে আপনারা আপনাদের থিমটি আপলোড করবেন। তো আমি এইটা আপলোড করতে চাচ্ছি না, যে আগের যে থিমটি ছিল আমি সেই থিমটি রেখে দিলাম, কারণ আমার কাছে এটা অনেক ভালো লাগছে, এই জন্য আমি এটাই রেখে দিচ্ছি। তো আপনারা এইভাবে আপনাদের থিমটি আপলোড করবে কীভাবে কাস্টমাইজ করবেন এখন সেটা দেখার বিষয়।
তো থিম আপলোড হয়ে গেছে, এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করে থিমটা দেখব। তো দেখুন এই যে আমাদের থিমটি, এই থিমটি আমরা ডাউনলোড করেছিলাম এবং আমরা আমাদের ওয়েবসাইটটিতে আপলোড করেছি। তো এখানে দেখুন সরা শপ তাদের ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে। তো এখানে আমরা এইটা চেঞ্জ করে আমাদের নামটি বসাবো, আমাদের লোগো বসাবো, প্লাস আমাদের এই ফিচার্সে এই যাবতীয় ওখানে যা দেখতে পাচ্ছি, মানে ওয়েবসাইটের যে যার ওয়েবসাইটটা তার যা আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে আমাদের যে ব্যক্তিগত জিনিসগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করব। এবং এখানে আমরা লেআউটে চলে গেলে এখানে কিছু অপশন পাবো। এখান থেকে আমরা পুরো থিমটি কন্ট্রোল করব। যেমন এখানে আমাদের সরা সব থেকে উপরে যে নীল যে একটা ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, তারপরে যে ফোন নাম্বার, হ্যাঁ, ইত্যাদি। তারপর আছে হোম, ফিচার, ডকুমেন্টেশন, ডাউনলোড দিস টেমপ্লেট, তারপর নেক্সট আছে রিপোর্ট, FAQ, টার্মস অফ ইউজ। এই যে যাবতীয় বিষয়গুলো এগুলো আমরা এখান থেকে এডিট করব। তো প্রথমে যে অপশনটা আছে থিম অপশন, এখানে আছে পেমেন্ট অপশন, UPI অপশন, ব্যাঙ্ক ডিটেলস, বক্সের ভার্সন। এই জিনিসগুলোতে আমরা হাতই দিব না, এগুলো যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। দেন যেটা আছে হেডার লোগো, হেডার লোগোটা কি, এখানে দেখুন আছে সোরা শপ, এই যে হেডার লোগো এইটাই এখানে আমরা দিব। এখানে আমরা এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পর দেখুন যে এখানে তাদের একটি লোগো আছে, এখানে আমরা আমাদের লোগোটি বসাবো। তো আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে ক্লিক করব। তো এখানে আমাদের যে এই আমাদের লোগোটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এই যে আমাদের লোগো, এটা আমরা চাইলে আমাদের লোগোটাও অ্যাড করতে পারি, অথবা আমাদের টাইটেলে যে অনলাইন ডিজিটাল শপিং এই লেখাটাও রাখতে পারি। তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা রাখতে পারেন। তো আমি এখানে ইনপুট ইমেজ URL এটাই আমি রাখতে চাচ্ছি, অথবা হ্যাভ ডিসক্রিপশন পেজ আফটার হার ইমেজ এটা রাখতে পারি আমি, ঠিক আছে। বা যে শ্রিং টু ফিট এটা যদি অন করে দিই তাহলে ইমেজ উইল বি শ্রাং টু 263 পিক্সেল, মানে। তো আমরা সেভ করে দেব। সেভ করে দিয়ে এখানে আসবো, আমরা সে রিফ্রেশ করবো। এখানে আমাদের লোগোটি কিন্তু বসে গেছে। যদি আমরা এটা আমাদের নাম রাখতে চাই, শুধুই নামটা রাখতে চাই, তাহলে আমরা এটা রাখবো, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এটা রাখবো, রেখে আমরা সেভ করে দেব। দেন এসে আমরা আবার রিফ্রেশ করব। এখন দেখুন অনলাইন ডিজিটাল শপিং কিন্তু দেখাচ্ছে। তো এটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে। তারপর আছে টপ সোশ্যাল কোনগুলো, এখানে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, টুইটার, এগুলো মূলত দেখুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, পিন্টারেস্ট। আচ্ছা, তো এগুলো আপনাদের যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আছে সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে সেভ করে দিবেন, যাতে করে কেউ যদি এখানে ক্লিক করে তো সরাসরি আপনার ফেসবুকে চলে যেতে পারে, অথবা আপনার টুইটার অ্যাকাউন্ট চলে যাবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে পারে। তারপরে আছে টপ মেনু, এখানে কিছু লিঙ্ক লিস্ট আছে, হ্যাঁ, এখানে যে support@soraka.com এই যে এই বিষয়গুলো, এখানে এই যে ফোন নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন। এখানে এগুলো থাকবে, শুধু এই যে চেঞ্জ করবেন, এখানে আপনার জিমেলটা দিতে পারেন, আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করবেন। তারপর এখান থেকে শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ করবেন। এগুলো যদি চেঞ্জ করতে যান কিন্তু এই যে এগুলো যদি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু হবে না, শুধুমাত্র এই জিনিসগুলো চেঞ্জ করবেন, শুধুমাত্র এই নাম্বারটা চেঞ্জ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে মেন মেনু, এখানে আছে লিঙ্ক লিস্ট, এখানে কোনগুলো, এখানে হচ্ছে
এই যে নিচে যে হোম, ফিচার, ডকুমেন্টেশন, ডাউনলোড টেমপ্লেট, এই বিষয়গুলো দেখুন, এই বিষয়গুলো, ঠিক আছে। তো এখান থেকে এটা করবেন। তারপরে আচ্ছা, তারপরে আছে সেকেন্ডারি মেনু। সেকেন্ডারি মেনু কি? আচ্ছা, সেকেন্ডারি মেনু হচ্ছে এখানে দেখুন রিপোর্ট, এফএকিউ, টার্মস অফ ইউজ, পলিসি, অফার জোন, টোটাল ডিলস, এই যে এইখানে যে দেখতে পাচ্ছি আমরা এগুলো। তো এগুলো আমাদের বিভিন্ন লিঙ্ক অ্যাড করে আমরা করব। তো আপনি যে থিমটা আপলোড করছেন সেই থিম তো এরকম থাকবে না, অন্য থাকতে পারে। তো যেটা থাকবে এর মধ্যে দেখাই দিতেছি কীভাবে কী করবেন। তারপরে কি আছে? প্রোডাক্ট সার্ভিস। আচ্ছা, এখানে ফ্রি শিপিং, অনেকগুলো অপশন আছে, গিফট কুপনস, এই যে এই বিষয়গুলো। এখানে আপনাদের যে আমার যে পণ্যগুলো, সেই পণ্যগুলো আমি এখানে অ্যাড করব। এখানে আমরা ইমেজ দিব, ইমেজ দেওয়ার পরে ডিসক্রিপশন দিব অথবা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তো আমার ইচ্ছা অনুযায়ী আমি দিব। আমি যে কত ভিডিওতে পোস্ট করছি সেই পোস্ট থেকে এখানে অ্যাড হয়ে আছে। তো পোস্টটা মূলত এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তারপরে কি আছে? ব্লগ পোস্ট। আচ্ছা, এটা তেমন কিছু না, এটা চাইলে আমরা ক্যান্সেল করে দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে আছে সার্চ দিস ব্লগ, অ্যাডসেন্স, ঠিক আছে। এখানে মূলত পুরো পেজ মানে ওয়েবসাইটটাই কন্ট্রোল করতে পারবে। এখান থেকে আপনি যেগুলো দেখবেন, যে বিষয়গুলো, এগুলো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। যদি কোনো কিছু যদি আপনি বুঝতে না পারেন, কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে ভিডিওর কমেন্টে বলবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে আমি বলে দিব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেউ থিম আপলোড করবেন, থিমটা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ তো অবশ্যই সবাই পারবেন, এগুলো আপনি ভালো মতো দেখলেই সবাই পারবেন ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে যে সিটিংয়ের এই অপশনগুলো চেঞ্জ করবেন, এই কী কী অ্যাড করবেন, কী কী অ্যাড করবেন না, ঠিক আছে। এসইও সিটিংগুলো কীভাবে অ্যাড করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো আমি দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো, আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।